এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে। বন্দরে পণ্য ওঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। নিত্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছে মানুষ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। চট্টগ্রামের পরিস্থিতি জেনে নেব সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে। কারফিউ অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে এবং পুনরায় রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একেবারেই শান্ত বলা যায় এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আছে। কোথাও কিন্তু জটলা হলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হচ্ছেন। যদি বলি আসলে চট্টগ্রামে এই মুহূর্তে কিন্তু একবার সম্পূর্ণ শান্ত আছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই বললেই চলে। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিকভাবে হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবেই বিমান ওঠানামা করছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই বললেই চলে। এবং দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে নিয়মিতই কিন্তু মালামাল নিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে এবং একই সাথে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে সবজির গাড়ি আসছে। সেই জন্য দিন দিন আসলে কিছুটা কমতে শুরু করেছে সবজির বাজার এবং আরও কয়েকদিন পরে হয়তো আরও সবজির দাম আরও কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একদম শান্ত। গণপরিবহনের সংখ্যা বেড়েছে, দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে এবং একই সাথে মানুষের চলাচল বেড়েছে। কোথাও কোনো ধরনের আসলে সমস্যা হচ্ছে না এবং আগামী কয়েকদিনের মধ্যে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে সম্পূর্ণ স্বাভাবিকভাবে চট্টগ্রাম নগরী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনও অবস্থান করছে প্রতিটি মোড়ে মোড়ে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হতেন, কী সমস্যা হয়েছে সেই বিষয়গুলো জানতে চেষ্টা করছেন। তবে যখনই কারফিউ শুরু হয় তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব কড়া নজরদারি রাখে এবং যারা বের হচ্ছেন কারফিউর মধ্যে তারা কী কারণে বের হচ্ছেন তাদেরকে কফিউ দিতে হচ্ছে।